গতকাল নেপালে যে ভয়ঙ্কর বন্যাটা হয়েছে এর ফলে এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ নিখোঁজ, তাদের মধ্যে অনেক মানুষই মারা গেছেন। তো এরকম দুঃখজনক ঘটনা সত্যি সমব্যথিত হয়ে আমরা। তারপরেও আপনারা অনেকেই জানতে চাইছেন যে এই বন্যাটা হঠাৎ কেন হলো, সেই কারণটা সম্পর্কে আপনাদের অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। খুব জলের মতো সহজ করে বোঝানোর চেষ্টা করব, জিনিসটা দেখতে থাকুন। আমরা সকলেই জানি যে নেপাল দেশটা হিমালয় পর্বতের উপরে অবস্থিত। নেপাল এবং তিব্বত বর্ডারের কাছে একটা হিমবাহ আছে, যে হিমবাহটা হঠাৎ করে কোল্যাপস করে যায়, অর্থাৎ ভেঙে পড়ে। হিমবাহটা যেখানে ভেঙে পড়ে সেখানে হিমবাহটা এবার ধীরে ধীরে গলে গিয়ে একটা লেক বা হ্রদ সৃষ্টি করে। এবার বেশ কিছুক্ষণ ধরে সেখানে সেই জলটা ক্রমশ জমতে থাকে এবং একটা সময় গিয়ে লেকের বা হ্রদের মুখটা কিন্তু ভেঙে পড়ে। ভেঙে যাওয়ার ফলে সেই লেক থেকে জল এবং সে সাথে করে প্রচুর পরিমাণে ডেব্রিজ বা পাথর নিয়ে নিচের দিকে নামতে শুরু করে। এবার এই জল এবং পাথর যত নিচের দিকে নামতে থাকে তার গতিবেগ তত বাড়তে থাকে। এখানে আপনার অ্যানিমেশনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোশি নদী। এই নদীটা ধরেই কিন্তু এই বন্যাটা মূলত এসছে নিচের দিকে। এখন এই যত নিচে নেমেছে এর বেগ তত বেড়েছে। এর ফলে রাসুয়াগাদি এবং রাসুয়াদা এই দুই জায়গার উপর দিয়ে যখন এটা এসছে, সব থেকে ভয়ঙ্কর ডিভাস্টেটিং একটা এফেক্ট আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আপনারা যে ফুটেজ দেখছেন রিয়েল ফুটেজ। দেখুন, দোতলা, চারতলা, তিনতলা বাড়ি সব ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, যার মধ্যে অনেক মানুষ মারা গেছেন। তো আপনারা বুঝতে পারছেন যে প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন তার সামনে কোনো কিছুই টিকতে পারে না। খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই বন্যাটা কেন হলো। এখন এই বন্যার জল আস্তে আস্তে করে কোশি নদী দিয়ে নিচের দিকে নামছে। এখন এই মুহূর্তে ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত কোশি নদীর যে ড্যাম বা ব্যারেজটা আছে সেইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে, যেহেতু কোশি নদীতে জলের মাত্রা বাড়ছে। তো এই মুহূর্তে কিন্তু আবার বিহারেও একটা বন্যা হওয়ার চান্সেস তৈরি হচ্ছে। তো বিহারবাসীকেও সতর্ক থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন গতকালকের এই বন্যাটা হয়েছিল নেপালে।